আজকে আমরা খুব জরুরি একটা ইংরেজি শব্দ শিখব। চলুন শুরু করা যাক। শব্দটা সহজে বোঝার জন্য চলেন একটা গল্প শুনি। ধরেন একটা পরিবার নদীর ধারে ছোট্ট একটা গ্রামে থাকত, বেশ সুখেই ছিল। কিন্তু একদিন কি হলো, ভয়ঙ্কর একটা বন্যায় তাদের সবকিছু ভেসে গেল। তারা তাদের বাড়ি, খাবার, টাকা পয়সা সব হারালো, কিচ্ছু বাকি রইল না। তো এই যে ভয়াবহ অবস্থাটা, এটাকে বোঝানোর জন্য ইংরেজিতে একটা দারুণ শব্দ আছে। শব্দটা হলো ডেস্টিটিউট। আমার সাথে বলুন তো, ডেস্টিটিউট। ডেস্টিটিউট মানে হলো একদম নিঃস্ব হয়ে যাওয়া, যার কাছে খাবার, আশ্রয় বা টাকা কিছুই নেই। মানে চরম দুর্দশার মধ্যে থাকা, যখন খুব জরুরি সাহায্যের দরকার হয়। আচ্ছা, এবার কয়েকটা বাক্য দেখা যাক, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এখানে বলছে অর্থনৈতিক সংকটে পড়ে কোম্পানিটা ডেস্টিটিউট হয়ে যায়, মানে একদম পথে বসে যায়। এটা তো আমাদের গল্পের মতোই। বন্যার পর হাজারো মানুষ ডেস্টিটিউট হয়ে পড়ে, কেবল সাহায্যের ওপর বেঁচে ছিল। এই বাক্যে একজন নিঃস্ব মানুষদের দেখে এতটাই ব্যথিত হন যে তিনি তার আয়ের একটা অংশ দান করার সিদ্ধান্ত নেন। তাহলে ডেস্টিটিউট শব্দটা নিয়ে সবচেয়ে জরুরি কোনো কথাটা মনে রাখতে হবে। দেখুন, পোর মানে গরিব, যার হয়তো অল্প কিছু আছে, কিন্তু ডেস্টিটিউট মানে হলো একেবারে নিঃস্ব, যার কিছুই নেই। এই শব্দটা আমাদের শুধু ইংরেজি শেখায় না, সহানুভূতিও শেখায়। ভাবুন তো, যারা ডেস্টিটিউট তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়।